হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তকলন যে চ্যাপ্টার হচ্ছিল এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি এমসিকিউ করিয়েছি। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে অঙ্কগুলো ছিল, অনেকেই কমেন্ট করছে স্যার বাকি অঙ্কগুলো করিয়ে দিন। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একটা ভিডিও আমি করেছি অলরেডি, 1 থেকে 7 অঙ্ক করিয়ে দিয়েছি আমি। আজকে 8 থেকে হবে, তো তোমরা যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? তাহলে এসএনতে বইয়ের সুরেন্দ্রনাথ বই ক্লাস 12 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে অঙ্কগুলো আছে তার 7 পর্যন্ত আগে করানো আছে। আমি এই ডেরিভেটিভের সমস্ত ভিডিও এর লিংকে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? আজকে 8 থেকে হবে। দেখো 8 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। বলছে যে 8 বলছে y equal to x sin log x, y equal to x sin log x plus x log x। এটা হলে সামথিং কিছু একটা মান বের করতে বলেছে, y স্কয়ার d2 dx প্লাস 2 x dy dx কিছু মান বের করতে বলেছে। দেখো এটা কোশ্চেন দিয়েছে, তাহলে ডেরিভেটিভ করো। তাহলে কি হবে দেখো, dy dx x ইনটু sin অফ log এর গুণের সূত্র আছে, তাহলে কি করব, গুণের সূত্র মানে কি x ইনটু এর ডেরিভেটিভ sin অফ log x টা কি হবে cos of log x and ddx of log x মানে 1/x। ওকে, তাহলে এটা ইনটু এর ডেরিভেটিভ করলাম প্লাস এটা ইনটু অর্থাৎ sin অফ log x ইনটু x এর ডেরিভেটিভ হবে 1 প্লাস x log x, আমরা গুণের সূত্র x ইনটু log x এর ডেরিভেটিভ 1/x, সূত্র প্লাস log x ইনটু x এর ডেরিভেটিভ 1। আশা করি ক্লিয়ার। দেখো কি হলো, ax x কেটে দাও, তাহলে পড়ে থাকবে কি দেখো তো, cos of log x প্লাস sin of log x, এটা কেটে দাও, পড়ে থাকবে কি করো তো log x। এটুকু বুঝতে কারো সমস্যা? কার্বন টাইপের দেখো এর পেলাম আমরা dy dx, এটা বুঝতে কারো সমস্যা হলো? দেখো বুঝতে পেরেছো সবাই, ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে কি করবো দেখো, এখানে দেখো তো যেহেতু x sin of log x x log x এর মান হচ্ছে y, তাহলে দেখো তো sin of log x আছে শুধু log x, বুঝতে যদি x দিয়ে গুণ করে দিই এই পুরোটা মানে হয়ে যাবে দেখো তো y। x x দরকার, তাহলে এখানে x x দরকার, তাহলে বোথ সাইডেও x দিয়ে গুণ করে দাও, তাহলে হবে দেখো তো x ইনটু dy dx ইকুয়াল টু x cos of log x প্লাস x sin of log x প্লাস x log x। বোথ সাইডে x দিয়ে গুণ করলাম কেন, কারণ বোথ সাইডে x দিয়ে গুণ করলাম কারণ দেখো তো এই পুরোটার মান কত, এই পুরোটা মান কত একবার দেখে নাও তো একবার। এই পুরোটা মানে কত, এই পুরোটা মানে দেখো দেখো y কিনা দেখো তো একবার, x sin of log x plus x log x, x sin of log x plus x log x, এর পুরোটা মানে কত y। এই জায়গাটা y বসিয়ে দাও, x dy dx equal to x cos of log x plus এর মানে কত y। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা নেই। ওকে, এরপর আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে অঙ্ক শেষ। আচ্ছা বলো, এখানে গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা ইনটু ডেরিভেটিভ প্লাস এটা ইনটু ডেরিভেটিভ, এটা ইনটু x ইনটু ডেরিভেটিভ কত হবে d2y dx2 প্লাস dy dx ইনটু x ডেরিভেটিভ কত হবে 1, তাই করলাম না, ইকুয়াল টু এটা গুণের সূত্র করতে হবে, এটা ইনটু ডেরিভেটিভ প্লাস এটা ইনটু ডেরিভেটিভ, এটা ইনটু ডেরিভেটিভ, তাহলে x ইনটু cos of log x এর কত হবে, তো কি হবে cos x, তাহলে মাইনাস sin x হবে, তাই না? তাই তো হবে, তো ক্লিয়ার? এটা বুঝতে পারলে তো মাইনাস সাইনের মাইনাসটা সামনে নিয়ে নেবো একবারই, sin of log x হবে। ওকে, আর ddx of log x এর 1/x হবে একটা। ওকে, সূত্রে প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ মানে cos of, আমি কিন্তু গুণের সূত্র অ্যাপ্লাই করছি। ওকে, আর x এর ডেরিভেটিভ হবে 1। দেখো পরিষ্কার বোঝার চেষ্টা করো, আর প্লাস y এর জন্য হবে y ডেরিভেটিভ হবে dy dx। কি করলাম একবার দেখে নাও, এটা গুণের সূত্র, এটা ইনটু এর ডেরিভেটিভ, তাহলে এটা x ইনটু x রাখলাম, দেখো এর ডেরিভেটিভ কত হবে cos x মানে মাইনাস sin x and ddx of log x মানে 1/x, আর প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, এটা ইনটু x এর ডেরিভেটিভ 1 তে 1 করলাম, y এর জন্য dy dx। এদিকে হচ্ছে গুণের সূত্র করেছিলাম। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই আশা করি। তো দেখো x, আচ্ছা বোথ সাইডে dy dx কেটে দাও। ওকে, দেখো এদিকে dy dx এদিকে dy dx কেটে দিলাম, ওটা থেকে x d2 dx2 x d2y
dx2 ইকুয়াল টু মাইনাস, আচ্ছা ax x কেটে যাবে, তাহলে মাইনাস সাইন অফ লগ এক্স পড়ে থাকবে, মাইনাস সাইন অফ লগ এক্স পড়ে থাকবে, প্লাস কস অফ লগ এক্স পড়ে থাকবে, প্লাস কস অফ লগ এক্স পড়ে থাকবে। এবার দেখে নাও তো কি করলাম। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে, এখন কি করলাম, এবার দেখো তোমরা এখানে আমাদের কিছু ভ্যালু পুট করতে হবে। কি ভ্যালু পুট করতে হবে দেখো, পরিষ্কার দেখো। আমি যদি এখানে এই সাইন অফ লগ এক্স এর মানটা পুট করতে যাই, তাহলে এখানে দেখো এক্স সাইন অফ লগ এক্স আছে, তাহলে হবে এটা মাইনাস এটা, তাহলে আমাকে এক্স সাইন অফ লগ এক্স এর মানটা পুট করতে হবে। এক্স তো নেই এখানে, তাহলে বোথ সাইডে এক্স দিয়ে গুণ করে দেবো। সেম কসের মানটা এখন পুট করবো, দেখো তো এই কসের মানটা, তাহলে দেখো এখান থেকে পুট করতে হবে এক্স কস অফ লগ এক্স, তাহলে একটা এক্স লাগবে, তাই বোথ সাইডে এক্স দিয়ে গুণ করে দাও। বোথ সাইডে এক্স গুণ করলে কত হবে, কত এক্স স্কয়ার d2y dx2 equal to minus x into sin of log x plus x into, কি করলাম একবার দেখো, আমি কেন বসে x গুণ করলাম, কারণ এই যে এর মানটা আমার তো অ্যান্সারের মধ্যে নেই, তাহলে এটা মান এখানে মান বসানোর জন্য x দরকার, কেন x sin of log x এর মান এখানে আমরা পেয়ে যাবো। আচ্ছা আমরা cos এর ক্ষেত্রে দেখো এখান থেকে পেয়ে যাবো x cos of log x এর মান পেয়ে যাবো, তাই আমরা বোথ সাইডে কি করলাম বলে তো x দিয়ে গুণ করলাম। এবার দেখো এই x sin of log x এর মান কত, x sin of log x এর মান এখান থেকে দেখো তো x sin of log এর মানে কত হবে, y মাইনাস এটা না, y মাইনাস x log x, তাহলে এই জায়গায় y মাইনাস x log x বসিয়ে দাও, মাইনাস এই জায়গায় কত হবে y মাইনাস x log x। কি করে হলো বুঝতে পারলে, এখান থেকে দেখো y মাইনাস এটা এদিকে নিয়ে যাও, তাহলে x sin of log x সমান y মাইনাস x log x প্লাস x cos of log x এর মান কত, এখান থেকে দেখো, এখান থেকে দেখো হচ্ছে x cos of log x এর মান কত, এখান থেকে বলো x dy dx মাইনাস y না, তাহলে বসিয়ে দাও, এর মান হচ্ছে x dx মাইনাস y, কার্বন পেলাম এটা পেলাম x স্কয়ার ইনটু dy। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়েছে, আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। তবে তাকাবে, শুনবে ভালো করে, দেখো আমি এদিকে এটা শুধু একটু গুণ করে নিই। আচ্ছা ব্রেকেটটা চলে, এটা ব্রেকেটে চলে যেটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে না, তাহলে মাইনাস y হয়ে যাবে, আর মাইনাস প্লাস এটা এড হয়ে যাবে, তাই না? তাহলে ব্রেকেট একবার তুলে দিলাম, তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো। এবার দেখো সব এদিকে নিয়ে আসুন, তাহলে কি হয় দেখো ভালো করে শুনবে, এখন অ্যান্সার মিলে যাবে। তাহলে x স্কয়ার ইনটু d2y dx2, ওকে। আচ্ছা মাইনাস, আচ্ছা এই যে x dy dx এদিকে এসে কি হবে, মাইনাস x dy dx হবে না, আচ্ছা মাইনাস y মাইনাস 2y এদিকে আসলে কি প্লাস 2y হয়ে যাবে, ইকুয়াল কি পড়ে থাকলো বলতে x log x পড়ে থাকলো, তাই কিনা বলো তো একবার, ইকুয়াল টু কি এটা পড়ে থাকবে তো x log x পড়ে থাকবে, এটা 2y এদিকে প্লাস 2y হয়ে গেল, এটা এদিকে চলে আসলো। তাহলে দেখো এটার মান আমাদের বের করতে দিয়েছিল, অ্যান্সার যে এর মান কত হবে, কোশ্চেনের মধ্যে দিয়েছিল যে y ইকুয়াল টু এটা হলে এটার মান কত হবে, কোশ্চেনের মধ্যে পরিষ্কার দিয়েছিল যে এর মান কত হবে, এই যে বড় জিনিসটা মান এর মান কত হবে, তাহলে উত্তর x log x, x log x অ্যান্সার আছে, হ্যাঁ x log x অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান্সার হবে x log x অপশন সি। দেখো এই অঙ্কগুলো এমসিকিউ তে আসবে না, আমি আবারও বলি, তোমাদেরকে বলেছিলাম কনসেপ্ট ক্লিয়ারের জন্য করে নাও, এই অঙ্কগুলো এমসিকিউ তে কিন্তু আসে না, বুঝতে পারলে তোমরা, এই অঙ্কগুলো 4 মার্কসের জন্য আসে। ওকে, দেখে নাও অঙ্কটা, আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। পরে অঙ্ক দেখো 9, আচ্ছা 9 নম্বরটা কি বলছে দেখো, x ইকুয়াল টু a প্লাস বিটি ইন্টু e টু দি পাওয়ার মাইনাস nt। 9 নম্বরটা বলছে দেখো x ইকুয়াল টু a প্লাস বিটি ইন্টু বলেছে e টু দি পাওয়ার মাইনাস nt, এটা কোশ্চেন বলেছে। এটা হলে কার মান বের করতে বলেছে দেখো তো, এটা কিছু একটা মান বের করতে বলেছে d2 x dx2 n স্কয়ার y, কি এর মান বের করতে হবে, দেখো আর ডেরিভেটিভ করে মানটা বের করে দেখো, এখানে মানতে হবে এখানে যে দ্যাট ইজ ফাংশন অফ t, অর্থাৎ t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এটা গুণের সূত্র, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, আর a b n কিন্তু কনস্ট্যান্ট। কি হবে দেখো, t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dx dt ইকুয়াল টু এটা ইনটু এর ডেরিভেটিভ, তাহলে a প্লাস bt ইনটু
এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কত হয় বলো, ই টু দি পাওয়ার এন টি এন মাইনাস এটাই হবে, আর ডিডি এক্স এটা আবার ডেরিভেটিভ করতে হবে, কত হবে এটা মাইনাস এন হবে। ওকে, সূত্রে প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কত হবে অনলি বি হবে। কেন, এ তো জিরো, বিটিটা বি হবে, টি এর সমান হয়ে যাবে। এটা সাজিয়ে লিখি এটা, আচ্ছা সাজিয়ে লেখাতে এটা মাইনাস এন কে সামনে লিখলাম। এবার দেখো এই মাইনাস এন কে সামনে রাখলাম, এবার দেখো তো এটা মানে কত বলো তো, এটা মানে কত, এটা মানে দেখো এক্স না, তাই না, এক্স মানে তো এটা, তাহলে এই জায়গায় এক্স বসিয়ে দেবো, প্লাস হবে বি ইন্টু দি পাওয়ার মাইনাস এন, এই এনটা মাইনাস এন সামনে রেখেছে, এটা মানে এক্স, আর যা তা লিখেছে। আশা করি ক্লিয়ার হলো, এটা দেখো ডিএক্স ডিটির মান এটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে আবার ডেরিভেটিভ করো, তাহলে কি হবে দেখো তো, d2x d2 ইকুয়াল টু মাইনাস এন ইন্টু এক্স এর জন্য কত হবে dx dx dt, আর টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমরা, প্লাস বি ইন্টু এটা কত হবে, এটা ডেরিভেটিভ মাইনাস এটাই হবে, তার জন্য একটা মাইনাস এন সামনে হবে। আশা করি ক্লিয়ার, কারণ বি আর এন তো কনস্ট্যান্ট। এটুকু কি তোমরা সবাই বুঝতে পেরেছো? কারো বুঝতে কোনো সমস্যা? আশা করি কারো কোনো বুঝতে সমস্যা নেই, একদম সবার ক্লিয়ার হয়েছে। এবার দেখো শোনো ভালো করে, উত্তরে যেটা দেওয়া আছে সেটা কিন্তু ই টু পাওয়ার এন টির এর মানটা নেই, তাহলে এ মানটা এখান থেকে বসাতে হবে। দেখো কি করে বসাবো দেখে নাও, ভালো করে শুনবে, সাজিয়ে নাও একটু, মাইনাস এন ইন্টু ডিএক্স ডিটি প্লাস, আচ্ছা মাইনাস এনটা সামনে রাখো, মাইনাস এনটা আগে রাখলাম, প্লাস মাইনাস মাইনাস এন। এবার দেখো তো এর মান কত, এর মান কত বলো, এর মান এই লাইন থেকে দেখো তো, এই বি ইনটু টু মানে এর মান কত বলো, ডিএক্স ডিটি, এটা এদিকে প্লাস হয়ে যাবে না, দেখো তো ডিএক্স প্লাস এনএক্স, এর মান কত হয় বলো, এটাকে এদিকে নিয়ে এসো, তো ডিএক্স ডিটি মাইনাস প্লাস হয়ে গেলে প্লাস এনএক্স হবে এর মান, তাহলে এর মানটা এখানে বসিয়ে দাও, এটা ডিএক্স ডিটি প্লাস এনএক্স এর মানটা এখানে বসিয়ে দাও। তো দেখো এর মানটা কত হবে, এটা মাইনাস এটা প্লাস প্লাস এটা, তাহলে এই জায়গায় বসিয়ে দাও, কত হবে এ মাইনাস এন ইনটু ডিডিটি প্লাস এনএক্স। আসলে ক্লিয়ার, বুঝতে পেরেছো এটা কারণ পেলাম, এটা আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। দেখো এই যে এর মানটা, এই মাইনাস এনটা এখানে রাখলাম, প্লাস মাইনাস মাইনাস এন, আর এর মানটা কত এখান থেকে পেলাম, দেখো এর মানটা কত হবে, এটা এটা প্লাস ডিডিটি প্লাস এনএক্স এখানে বসাবো। এবার দেখো ভালো করে শুনবে, d2x dt2 ইকুয়াল টু মাইনাস এন ইন্টু ডিএক্স ডিটি, এবার এটা মাইনাস এন দিয়ে গুণ করে দাও, কত হবে মাইনাস এন ডিএক্স ডিটি মাইনাস ডিটি মাইনাস প্লাস প্লাস মাইনাস এন স্কোয়ার এক্স। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছি। দেখো এদিকে আর কোনো কোশ্চেন আছে নেই, এবার দেখা হবে d2x dt2, এটা এটা তো মাইনাস আর মাইনাস এটা তো সেম না, তাহলে মাইনাস টু হয়ে যায়, এখানে প্লাস টু হয়ে যাবে, 2n dt, আর এটা এক্স কি হবে প্লাস n স্কয়ার x ইকুয়াল টু 0। এটা বুঝতে পারলে, এটা কি তোমাদের ক্লিয়ার হলো? আগে বলো, দেখো তো এই যে আমাদের অঙ্কটা দিয়েছিল x ইকুয়াল টু এটা হলে এর মান কত হবে, এটা বের করতে দিয়েছে, এটা পুরোটা এটা দিয়েছে, এর মান কত হবে, অ্যানসার হবে 0। বলেছে এর মান কত হবে, এর মান হচ্ছে অ্যানসার 0 হবে। আচ্ছা 0 অপশন সি, আচ্ছা 0 অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, জাস্ট ডেরিভেটিভ করেছে, গুণের সূত্র অ্যাপ্লাই করেছে, আর কিছু না। আবার যারা ডেরিভেটিভ বুঝতে পারছে না, কনসেপ্টের ভিডিও আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? ওকে, পরে অঙ্ক। পরের অঙ্ক দেখো, বলছে y ইকুয়াল টু log x বাই x হলে d2 আর dx2 at x ইকুয়াল টু 1 এ কত হবে? বলছে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা করা বলছে y ইকুয়াল টু log x বাই x, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলো কত হবে দেখো তো, করে ফেলো। xy ইকুয়াল টু log x বলতে পারি, এবার দেখো কি হবে, এটা গুণের সূত্র, x ইনটু y ডেরিভেটিভ কত হবে, হবে dy dx প্লাস y ইনটু x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, ইকুয়াল টু log x মানে 1 বাই x হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছি। এবার এই x টা আবার কোনো করে গুণ করে দাও, অবশ্যই x দিয়ে গুণ করে দাও, তাহলে হবে দেখো x স্কয়ার dy dx প্লাস xy ইকুয়াল টু 1। আশা করি ক্লিয়ার, এটা এবার আরেকবার ডেরিভেটিভ করো, অঙ্ক শেষ। বলে আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে দেখো, এটা গুণের সূত্র, x এর ডেরিভেটিভ কত হবে d2y dx2 সূত্রে প্লাস এটা ইনটু অর্থাৎ dy dx ইনটু এটা কত হবে 2x প্লাস
এবার এটা গুণের সূত্র x ইন্টু ডি ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এর 1 ইকুয়াল টু 0 1 ইকুয়াল টু 0 1 এর ডেরিভেটিভ 0 হয় বলছে ডি ওয়াই এক্স এট x ইকুয়াল টু 1 অর্থাৎ ডি ওয়াই এক্স এর মান বের করতে হবে যে x এর মান 1 বসিয়ে দিলে ঠিক আছে তো বসিয়ে দাও দেখো আচ্ছা এখান থেকে আগে বলো ডি ওয়াই এক্স রাখবো বাকিগুলোকে ওদিকে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে কি হবে দেখো ভালো করে x স্কয়ার d2 আর dx2 ইকুয়াল টু সব ওদিকে পাঠালে কি হবে দেখো তো এটা আচ্ছা 2x dy dx আর x dy dx যোগ করে কত হবে 3x dy dx হয়ে যাবে না তাই তো ওদিকে -3x যাবে -3x dy dx হয়ে যাবে -y এই y টা দিয়ে গেল -y কি করলাম দেখো নাও 2x dy dx আর x dy dx যোগ করলে 3x dy dx হয়ে যাবে এদিকে -3x dy dx হয়ে যাবে আর y টা দিয়ে গেল -y আচ্ছা এবার দেখো d2y dx ইকুয়াল টু কত হবে দেখো তো -3x dy dx -y/x একটু ক্লিয়ার এবার দেখো আমরা যেহেতু আমরা মান বসাবো x এর মান 1 বসাবো সেই জন্য এই dy dx এর মান বসাতে হবে y এর মান বসাতে হবে ঠিক আছে তাহলে x এর মান যেহেতু বসানোর জন্য আছে ওই জন্য কি হবে -3 dy dx -3x dy dx এর মান কত এই dy dx এর মান কোথা থেকে পাবো বলো তো এখান থেকে পাবো দেখো dy dx এর মান এখান থেকে পেয়ে যাবো দেখো এখান থেকে পাবো এখান থেকে পেয়ে যেতে পারি দেখো এখান থেকে পারি এখান থেকে পেতে পারি এখান থেকে পেতে পারি এখান থেকে পেতে পারি দেখো বা এখান থেকে বলো ডি এক্স মান কত হবে দেখো তো একবার এখান থেকে একটু ভালো করে ভেবে দেখো এখান থেকে বের করে দেখো ডি এক্স মান কত হবে কোথায় বলো 1/x - y/x তাই হবে না বা এখান থেকে বের করতে পারো ডি এক্স মান হচ্ছে 1 - xy/x²। এখান থেকে ভাবো ডি এক্স মান কত হবে এখান থেকে ডি এক্স মান কত হবে দেখো এটা ওদিকে পাঠাও তাহলে হবে 1 - xy এটাকে ভাগ করে দাও x 1 - xy/x² হচ্ছে ডি এক্স এর মান ওকে তো বসাও কত হবে 1 - x² 1 - xy 1 - xy/x এটা হচ্ছে ডি এক্স মান পেলাম ওকে আবার -y y মানে কত বলো y মানে log x/x y মানে হচ্ছে x আশা করি ক্লিয়ার x²। আশা করি বুঝতে পারলাম এবার কি বলছি বলো তো এবার বলছি যে এখানে একটা y আছে তাহলে এখানে y এর জায়গায় log x/x লিখতে হবে ঠিক আছে তাহলে কি হবে দেখে নাও কিছু না মান বসিয়ে দেবো 3x কিন্তু এটা হবে দেখো 1 - x log y মানে কত log x/x আর এটার সঙ্গে কি আছে x²। এখন সব 1 হয়ে যাবে চাপ নেওয়ার দরকার নেই দেখো যখন 1 বসাবো সব 1 আর 0 হয়ে যাবে এর জন্য একদম দরকার নেই x²। এটা হচ্ছে d2 আর dx2 মান এবার দেখো আমরা কি করে বলো তো এবার হচ্ছে যে x এর জায়গায় 1 বসাতে বলেছে তাই আমাদের কঠিন হওয়ার দরকার নেই সব ইজি করে হয়ে যাবে এবার দেখো এটা বসিয়ে দিলাম হ্যাঁ এবার x এর জায়গায় 1 বসিয়ে দাও এবার x এর জায়গায় কিন্তু 1 বসিয়ে দিয়ে কি হবে দেখো তো d2y dx2 at এটা আমাদের বের করতে বলেছিল তাহলে 1 বসালে কি হবে এটা 1 হয়ে যাবে আচ্ছা বলো তো এখানে ax তো কাটবে আমাকে একটা কথা বলো আচ্ছা log 1 এর মান 0 log 1 এর মান x এর 1 বসাই আমি তাহলে log 1 0 তাহলে 1 মাইনাস আমার কথা log 1 0 তাহলে এটা 0 হয়ে যাবে ভালো করে শুনবে এটা 0 হয়ে যাবে তো এটা 1 হয়ে যাবে তাই এটা 1 হয়ে যাবে log 1 0 হয়ে যাবে তারপরে থাকবে দেখো তো -3x এর মান 1 বসালাম না ইনটু ব্র্যাকেট 1 মাইনাস log 1 মানে 0 ভালো করে শুনবে দেখো এটা 1 আর এটা কাটলে log 1 মানে 0 তাহলে 1 মানে 0 আর y কত ছিল x² x মানে 1 তাহলে কত হবে 1 হবে এটা হলো মাইনাস log 1 মানে 0 0/1 মানে কি 0 আচ্ছা তাহলে y হচ্ছে x² x মানে 1 এটা ছিল आंसर ঠিক আছে তাহলে এটা পুরো 1 হয়ে যাবে তাহলে -3 এর রাইট आंसर হবে কত হবে -3 आंसर আছে দেখো নাও তো একবার 10 নম্বরটা -3 আছে -3 অপশন সি ইজ দ্য রাইট आंसर অপশন সি ইজ দ্য রাইট आंसर -3 দেখো এসব অঙ্ক হচ্ছে 1 মার্কস এ আসার খুবই চান্স কম মাত্র একবার আমি স্টেপ জাম্প করলাম তাই ছোট হলো তোমরা স্টেপ দিগুলো হয়তো আরো বড় হতো আর এভাবে করতে হবে যে ডেরিভেটিভ করতে হবে পুরো x থেকে মান বসিয়ে দেবো আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তাই একটু হয়তো বড় হচ্ছে দুবার ডেরিভেটিভ করতে হচ্ছে তাই ঠিক আছে
পরের অঙ্ক দেখো, দশটা হলো 11 নম্বর। সঠিকভাবে ডেরিভেটিভ করলে কখনো ভুল হবে না।